হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল এই কবিতাটির কোশ্চেন আনসার আমরা ডিসকাস করব। এবং আগের ভিডিওতে তোমরা জানো নিশ্চয়ই আমরা স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল এই কবিতাটির ডিটেলসে টেক্সট অ্যানালিসিস করেছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা সেটার অ্যানালিসিস করেছি এবং এটার কোশ্চেন আনসার হবে। এবং এর সঙ্গে কিন্তু আমাদের মোটামুটি লুসি পোয়েম, যে 5টি লুসি পোয়েম আছে সেটাও শেষ হবে, কারণ এর আগে কিন্তু আমাদের যে 5টি লুসি পোয়েম আছে সেই 5টিরই টেক্সট অ্যানালিসিস হয়ে গেছে এবং এটা ধরে সেই 5টিরই কোশ্চেন আনসারও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের লুসি কমপ্লিট। তো আমরা এবার নতুন টপিক শুরু করব। ঠিক আছে, আর এখানে বলে রাখি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হয়। তোমরা আছো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা তো জানো, যারা এখনও অ্যাড হওনি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা অ্যাড হয়ে যেতে পারো, সেখানে পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, আর ওদিকে আমাদের জাস্টিস যেমন টেক্সট অ্যানালিসিস চলছে সেটা চলবে। আর আমরা নতুন আবার একটা টপিকও শুরু করব, আমাদের আর 2টো পোয়েম বাকি আছে, সেটা আমরা শুরু করব। ঠিক আছে, তো যাই হোক, এখানে মেনলি আজকের ভিডিওতে আমরা দেখো কোশ্চেন আনসার দেখে নেব। এবং আমি বলে দিই এখানে কিন্তু খুব কম সংখ্যক কোশ্চেন আছে, কারণ কবিতাটি খুব ছোট, তোমরা জানো জাস্ট 8 লাইনের একটা কবিতা। তো যাই হোক, এখান থেকে মোট 15টি প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য এবং সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন আছে আসলাম্বার ডিড মাই স্পিরিট সিল। এটা হচ্ছে আমাদের কবিতার ফার্স্ট লাইন অ্যান্ড এটাই হচ্ছে টাইটেল। হিয়ার স্পিরিট মিনস, এখানে স্পিরিট মানে কি? লাইফ ফোর্স, সোল, হার্ট, অল অফ দিস। আমি এগুলো কিন্তু বলেছিলাম টেক্সট পড়ানোর সময় ডিটেলসে বলেছি। ঠিক আছে, তো যারা টেক্সট অ্যানালিসিস দেখেছে তারা তো আমার আনসার বলার আগেই আনসার করতে পারবে আশা করি। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি হবে সঠিক আনসার। ঠিক আছে, অল অফ দিস, তার মানে লাইফ ফোর্সও হবে, সোলও হবে, হার্টও হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এই কবিতার কী ধরনের কবিতা? 4টি অপশান আছে, এলিজি, অভেড, ওড অ্যান্ড নান অফ দিস। দেখো এখানে আমি এটাও বলেছিলাম, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে এলিজি। এলিজি মানে হচ্ছে শোকমূলক কোনো কবিতা। ঠিক আছে, শোকমূলক কোনো কবিতা। তো এখানে অপশান এ হবে সঠিক আনসার, এটা হচ্ছে এলিজি। ঠিক আছে, অপশান এ এলিজি। আর ওড মানে হচ্ছে তোমরা জানো প্রশংসামূলক কোনো গান, এবং অবেড হচ্ছে মানে ভোরের কোনো যে গানটা সেটাকে বলা হয় অবেড। ঠিক আছে, উষাকালের যে গান। তো এখানে আমাদের এলিজি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। 4টি অপশান আছে এখানে, এবি এবি, বিসি বিসি, এবি এবি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, নান অফ দিস। তো এখানে দেখো এখানে আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ হবে সঠিক আনসার, এটাও আমি বলেছিলাম। আচ্ছা, এখানে একটু কারেকশানের ব্যাপার আছে। এখানে দেখো এখানে এবি এবি তো ঠিকই আছে, তারপরে আছে বিসি বিসি, এটা বিসি নয়, এটা হবে সিবি সিবি, উল্টে গেছে। ঠিক আছে, এটা একটু কারেকশান করে নিও। সিবি সিবি, আমি যখন পিডিএফ দেবো যদিও এটা কারেকশান করেই দেবো, তো এখানে সিবি সিবি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আসলাম্বার ডিড মাই স্পিরিট সিল ওয়াজ কম্পোজড ইন দ্য মান্থ অফ। এই কবিতাটি মানে কোন ঋতুর মাসে এটাকে কম্পোজ করা হয়, মানে রচনা করা হয়েছিল? সামার, ওয়াটাম, উইন্টার, স্প্রিং। তো এখানে উইন্টার হবে সঠিক অ্যান্সার, অপশান সি। নেক্সট কোশ্চেন, দিস পোয়েম ইজ কম্পোজড ইন, এটা কত সালে কম্পোজ করা হয় কবিতাটি, কত সালে রচনা করা হয়? দেখো এখানে আছে 1789, 1798, 1800, 1799। এগুলো আমি সবই বলেছি পড়ানোর সময়, শুরু করার আগে বলেছিলাম। তো যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1798। নেক্সট কোশ্চেন, আসলাম্বার ডিড মাই স্পিরিট সিল ইন দিস লাইন উই ক্যান ফাইন্ড। এটাই আমাদের কবিতার ফার্স্ট লাইন এবং টাইটেল। তো এই কবিতাটির মধ্যে আমরা কোন রেটরিক খুঁজে পাই? মেটাফোর, ইনভার্সন, অ্যালিটারেশন, বোথ, বি অ্যান্ড সি। দেখো এখানে কি আছে, স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এখানে যদি এমনটা মানে এখানে ইনভার্সন তো হচ্ছেই, কারণ আসলাম্বার ডিড, এখানে ডিডের পরে, ঠিক আছে, ডিডের পরে সিলটা আসলে সেটা হবে সঠিক হতো। আসলাম্বার ডিড সিল মাই স্পিরিট, এটাই কিন্তু সঠিক হবে। তো এখানে যেহেতু একটু উলট পালট আছে তাই এটা ইনভার্সন, এবং এখানে দেখো অ্যালিটারেশনও হবে, কারণ এখানে স্পিরিট এখানে সিল আছে। ঠিক আছে, সেজন্য আমাদের আনসার তাহলে হয়ে যাবে অপশান বি, এই অপশান ডি হবে সঠিক আনসার, মানে বোথ বি অ্যান্ড সি। ঠিক আছে, ইনভার্সন হচ্ছে, অ্যালিটারেশনও হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দিস পোয়েম ইজ পাবলিশড ইন। কবিতাটি কত সালে পাবলিশ করা হয়? আমরা এর আগে একটা পেয়েছি কম্পোস্ট, মানে ডেট অফ কম্পোজিশন সেটা ছিল 1798, আর পাবলিশ কত হচ্ছে 1800। ঠিক আছে, তো এখানে 1800 হবে সঠিক আনসার, অপশান বি।
নো মোশন শি হ্যাজ নাও নো ফোর্স ইন দিস লাইন উই ক্যান ফাইন্ড, এই লাইনটা কবিতার লাইন, এই লাইনের মধ্যে আমরা কোন রেটরিক পাই? ইনভার্সন, ইউফেমিজম, মেটোনিমি, বোথ এ অ্যান্ড বি। দেখো এখানেও সেই ইনভার্সন কিন্তু হচ্ছে, লাইনটা ভালো করে দেখলেই বুঝতে পারবে, এবং এখানে কিন্তু ইউফেমিজমও হচ্ছে। শি নো মোশন শি হ্যাজ নাও, তার মানে নো ফোর্স, তার মানে তার মধ্যে বলছে লুসির মধ্যে কোনো ফোর্সও নেই, তার মধ্যে কোনো লাইফ ফোর্স নেই, কোনো মানে মোশনও নেই, মানে মুভমেন্টসও নেই, তার মানে কি মৃত্যুকে বোঝাচ্ছে সে, ডেথ, লুসি ইজ ডেথ, তাহলে এটা ইউফেমিজম হবে। এবং ইউফেমিজম কি আমি অনেকবারই বলেছি, ইনভার্সনও কি এটাও আমাদের আলাদা করে এর জন্য মানে ফিগার অফ স্পিচের আলাদা ভিডিও বানানো আছে, ঠিক আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এই ফিগার অফ স্পিচের কয়েকটা ভিডিও বাকি আছে আমার, অনেক দিন করা হচ্ছে না, আমি সেগুলোও কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো এখানে আনসার হবে বোথ এ অ্যান্ড বি, অপশন ডি হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন, নো মোশন শি হ্যাজ নাও নো ফোর্স, এই একই লাইনে হিয়ার নাও রেফার্স টু দ্য টাইম, এখানে নাও বলতে কোন টাইমের কথা বোঝানো হয়েছে? এখানে এই যে নাও আছে, নাও বলতে কোন টাইমের কথা বোঝানো হয়েছে? হোয়েন লুসি ওয়াজ অ্যালাইভ, যখন লুসি বেঁচে ছিল। হোয়েন লুসি ডিড নট স্ট্রল, হোয়েন লুসি ওয়াজ নো মোর, নান অফ দিস। তো এখানে কি হবে সঠিক আনসার? দেখো এখানে প্রথম বলছে লুসি ওয়াজ অ্যালাইভ, যখন লুসি বেঁচে ছিল, ঠিক আছে। আর লুসি ডিড নট স্ট্রল, মানে লুসি যখন, স্ট্রল মিন্স বেড়ানো, ঠিক আছে, পাইচারি করা, যখন সে নাড়াচাড়া পাইচারি করতে পারতো না সেই টাইমের কথা বলা হচ্ছে না। হোয়েন লুসি ওয়াজ নো মোর, যখন লুসি আর ছিল না, মানে বেঁচে ছিল না সেই টাইমের কথা বলা হচ্ছে। তো এখানে অপশান সি হবে সঠিক আনসার, হোয়েন লুসি ওয়াজ নো মোর। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পোয়েম ইজ নোন অ্যাজ এপিটেপ অফ লুসি অ্যামংস্ট লুসি পোয়েমস, এই যে 5টি লুসি পোয়েম আছে তাদের মধ্যে কোনটা এপিটেপ অফ লুসি নামে পরিচিত? এপিটেপ অফ লুসি নামে পরিচিত কোনটি? ঠিক আছে, তাহলে যেহেতু আমরা স্লাম বা ডেড মে স্পিরিট সিল এটা করছি তাহলে এটাই হবে, তাই না? তো অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন, রোল ডাউন ইন আর্থস ডিউরনাল কোর্স, হোয়াট ইজ দ্য সিম্বলিজম অফ আর্থস ডিউরনাল কোর্স? রোল ডাউন ইন আর্টস ডিউরনাল কোর্স, এটা কবিতারই লাইন। তো হোয়াট ইজ দ্য সিম্বলিজম অফ আর্টস ডিউরনাল কোর্স, আর্টস ডিউরনাল কোর্সের যে মানে সিম্বলিজম সেটা কী? ঠিক আছে, এখানে দেখো রিবার্থ অফ লাইফ, সাইকেল অফ লাইফ, পিউরিটি অফ লাইফ, আর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তাহলে বুঝতেই পারছো এটা অপশান ডি হবে সঠিক অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি, কারণ রিবার্থ অফ লাইফ, এই যে ডিউরনাল কোর্স, ঠিক আছে, এটা আর্টস ডিউরনাল কোর্স মিনস আর্টস রেভলিউশন, তো এটার দ্বারাই তাহলে রিবার্থ অফ লাইফও বোঝাচ্ছে এবং সাইকেল অফ লাইফও বোঝাচ্ছে, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হিয়ার দ্য ফ্রেজ টাচ অফ আর্থলি মিনস, এখানে একটা ফ্রেজ আছে, ঠিক আছে, টাচ অফ আর্থলি, এই ফ্রেজটার মানেটা কি? এলিমেন্টাল পাওয়ার অফ আর্থ, ইনফ্লুয়েন্স অফ মোর্টাল এক্সিস্টেন্স, টাইম অন আর্থ অ্যান্ড বোথ বি অ্যান্ড সি। তো এই ফ্রেজটার দ্বারা কি বোঝাচ্ছে? দেখো এই ফ্রেজটার দ্বারা এই দুটো জিনিস কিন্তু বোঝাচ্ছে, ইনফ্লুয়েন্স অফ মোর্টাল এক্সিস্টেন্স অ্যান্ড টাইম অন আর্থ, বি অ্যান্ড সি অবশ্যই দুটোই বোঝাচ্ছে, তাহলে অপশান ডি হবে সঠিক আনসার, বোথ বি অ্যান্ড সি। নেক্সট কোয়েশ্চেন, রোল ডাউন ইন আর্টস ডিউরনাল কোর্স, এই একই লাইন আর একটা লাইন, হিয়ার ফ্রেজ ডিউরনাল কোর্স রেফার্স, এখানে এই যে ডিউরনাল কোর্স কি রেফার্স করছে? আমি এটা একটু আগেই বললাম, ঠিক আছে। তো দেখো এখানে আছে আর্টস ডেইলি রেভলিউশন, আর্টস মুভমেন্ট, আর্টস ম্যাগনেটিক পাওয়ার, নান অফ দিস। তো এখানে আর্টস রেভলিউশন হবে সঠিক আনসার, অপশান এ। কোশ্চেন নাম্বার 14, ইন হুইচ পোয়েম দ্য পোয়েট ডিড নট মেনশন দ্য নেম অফ লুসি অ্যামংস্ট লুসি পোয়েম, 5টি লুসি পোয়েমের মধ্য দিয়ে কবি কোন কবিতাটিতে ডিরেক্ট লুসির নামটাকে মেনশন করেনি? ঠিক আছে, তো আমাদের এটা বুঝতেই পারছো, আসলাম বা ডেড মাই স্পিরিট সিল পড়ছি আমরা, সেখান থেকেই কোশ্চেন আনসার করছি, তাহলে সেটাই হবে। তো এখানে অপশান এ হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, নো মোশন শি হ্যাজ নাও নো ফোর্স, সেই একই লাইন, এখানে ফোর্স মিনস, এখানে ফোর্স বলতে কি মিনস করছে? ট্রানজিশন অফ নেচার, পাওয়ার, স্ট্রেংথ, লাইফ ফোর্স। তো এখানে দেখো এই যে ফোর্স কথাটির দ্বারা কি বোঝাচ্ছে বা কি মিন করছে? ফোর্স কথাটির দ্বারা আমাদের এখানে কিন্তু লাইফ ফোর্সকে বোঝাচ্ছে, আমি আগেই বলেছিলাম এটা হবে লাইফ ফোর্স, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তো হয়ে গেল মোটামুটি আমাদের লুসি পোয়েম কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা নতুন পোয়েম শুরু করব, আমাদের 9-10 সিলেবাসের জন্য 2টি পোয়েম বাকি আছে, ওয়েস্ট উইন্ড বাকি আছে, আর একটা আছে ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ঠিক আছে।
এটাও করে দেবো। আর ওদিকে যেমনটা চলছে জাস্টিস তেমনটা চলবে। তো এখানেই শেষ করছি মোটামুটি এই ভিডিও। আর এই পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর জাস্টিস থেকেও কোশ্চেন আনসার আমি দিয়ে দেবো।